জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অলরেডি রেজাল্ট প্রকাশিত। অর্থাৎ সিইবি ৩টি ইউনিটের ফলাফল প্রকাশিত করা হয়েছে। মেরিট ভিত্তিক এবং মেধা তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশিত করা হয়েছে। ফলাফলে বলা হয়েছে যে শিফট ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী সি এবং বি এবং ই ইউনিটে অংশগ্রহণ করেছো ভর্তি পরীক্ষায়, তাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত করা হয়েছে, যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। তো দেখো এখানে এই সি ইউনিট থেকে শিফট অন শিফট টু ফিমেল মেল শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং সর্বশেষ নিচে আসার পরে তোমরা দেখতে পারবে এ ইউনিটের ফলাফল, বি ইউনিটের ফলাফল, যেখানে ফিমেল শিফট অন থেকে ফলাফল প্রকাশিত করা হয়েছে পিডিএফ এ। তোমরা অবশ্যই দেখতে পারবে যে এখানে সর্বশেষ কত পজিশনে কে কোন পজিশনে রয়েছে, অথবা তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। যেরকম তোমাদের রোল নম্বর দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে লগ ইন করার পরেই কিন্তু তোমরা তোমাদের কত মেরিটে রয়েছে এবং তুমি কত স্কোর পেয়েছো সকল ডিটেলস তুমি কিন্তু লগ ইন করার পরেই পেয়ে যাবে। তোমাকে কিন্তু আলাদা কোনো প্রসেস প্রয়োজন নেই। তো তোমরা যেভাবে এডমিট কার্ড তোমরা যেভাবে ডাউনলোড করেছো অথবা অন্যান্য আবেদন ফি যেভাবে ডাউনলোড করেছো বা প্রোভাইড প্রোভাইড করেছো, সেক্ষেত্রে তোমরাও রেজাল্ট এভাবেই দেখতে পারবে রোল নাম্বার প্রবেশ করার সাথে সাথেই। বি ইউনিটে এবং মেল শিফট 3 থেকে বি ইউনিটে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তাদের এখানে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। দেখো এখানে মেরিট লিস্ট 1259 পর্যন্ত মেরিট লিস্টে রয়েছে, এই রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গতকালকে একটি নোটিশ দিয়েছিলাম যে গতকালকে দুপুরের ভিতরে সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল, কিন্তু সেই কর্তৃপক্ষের কি দায়ে প্রকাশিত করা হয়নি। সেক্ষেত্রে বেসিক্যালি হতে পারে যে বি সি এবং ই ইউনিটের গতকালকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে সেই ফলাফল বা তাদের সকল কার্যক্রম সম্পন্ন করার পরে কিন্তু 3টি ইউনিটের ফলাফল প্রকাশিত করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ বছরের ফলাফল কিন্তু খুব নিকটে প্রকাশিত করা হয়েছে। এর কারণ হচ্ছে যে গত বছর এর আগের বছর যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের কিন্তু ভর্তি পরীক্ষা শুধুমাত্র অন ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করতে পেরেছে। তো এই ক্ষেত্রে কিন্তু ফলাফল খুব তাড়াতাড়ি প্রকাশিত করা হয়েছে। কিন্তু আজকে কিন্তু ডি এবং সি অন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা খুব তাড়াতাড়ি ফলাফল প্রকাশিত করা হবে, যা তোমরা এভাবেই লগ ইন করার পরে তোমাদের রোল নাম্বার অনুযায়ী ফলাফল দেখতে পারবে।